সাভারের রানা প্লাজা ভবন ধসে বহু শ্রমিক হতাহতের ১১ বছর পূর্ণ হলো আজ। ২০১৩ সালে ২৪ এপ্রিল ওই ভবন ধসে ৫টি তৈরি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারায়। আর আহতদের অধিকাংশই পঙ্গু জীবনযাপনে বাধ্য হয়েছে। শ্রমিকদের অভিযোগ, এতদিনেও প্রাপ্য ক্ষতিপূরণ বুঝে পাননি তারা, তবু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্যছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। এক, দুই, তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সেদিনের দুর্ঘটনায় আহতদের একজন হালিমা। স্বামী হারিয়েছেন বহু বছর আগে। সংসার চালাতে অসুস্থ শরীর নিয়েই রোজ বসছেন মুদি দোকানে। হালিমা জানান, ভবন ধসের পর ২৮,০০০ টাকা সরকারি সহায়তা পেয়েছিলেন। এরপর সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড সিআরপি থেকে ৭০,০০০ টাকা নিয়ে দোকান করছেন। চেষ্টা করছেন ঘুরে দাঁড়াতে। একটা নিচে নিয়ে গেছে, কয়তলায় পড়ছি, কিভাবে পড়ছি, কোন জায়গায় আছে আমি তাও নিজেও জানি না। দেখি আমার এনে ভাঙিয়ে গেছে, এনে এই যে আড্ডে উঠে গেছে। মোট ৬০,০০০ টাকা কাইটে নিয়ে হেরে আমার দিচ্ছে মাত্র ২৮,০০০ টাকা। আমার পায়ে রড পরা আছে, আর পাও প্রচণ্ড ব্যথা, কোমরে ব্যথার জন্য অনেকক্ষণ বসে থাকতে পারি না। কারণ আমার এখন কোনোভাবে দিনও যাইতেছে না, রাইতে পাইতেছে না। আমার মনটাই কখন আমি বিষ খাই মনে নিলে আমি রাস্তায় যা ফাঁসিয়ে দিয়ে মরি, গাড়ি তলে পরে মাথা দেই। আমার এই অবস্থা। আমার পোলাটা ১ বছর ধরে ঘরে পরে এবার আমি রোজা করছি, শুধু পানি দেবতার করছি। ৫০ লক্ষ টাকার উপরে পাই আমরা একজনে সরকারের কাছে। শারীরিক নানা প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে আছেন শ্রমিক রাজিয়া। আহত আরেক শ্রমিক সেলিম ভ্যানে করে সবজি বিক্রি করছেন। তবে তার আক্ষেপ, এতদিনেও প্রাপ্য ক্ষতিপূরণ ও বিচার কিছুই পাননি। না, কোনো সহযোগিতা পাইনি, খালি ৩ মাসের স্যালারি পাইছি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যদি সে কোনো জায়গা থেকে ভালো একটা বা সহযোগিতা দিত, সন্তানদের নিয়ে ভালো মতো চলতে পারতাম। এদিকে ট্র্যাজেডির ১১ বছর পূর্তি উপলক্ষে রানা প্লাজার সামনে ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি ও হতাহত শ্রমিকদের স্মরণে গতকাল থেকেই নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। আহত শ্রমিকদের পর্যাপ্ত চিকিৎসা, ক্ষতিপূরণ এবং পুনর্বাসন, রানা প্লাজার সামনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং রানা প্লাজার সাথে যারা দায়ী ব্যক্তি, রানা সহ যারা দায়ী ব্যক্তি, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আমরা ১১ বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। কারখানাগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা ও শ্রমিক নির্যাতন রোধ করা সহ নানা দাবি তুলে ধরছে বিভিন্ন সংগঠন। সৈয়দ মাহমুদ, RTV।